আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যখন আমার থেকে ভুলে যায়, আমি আল্লাহ থেকে সরে যাই, তো একটা পর্যায়ে আমি আল্লাহ তাকে শাস্তি দিই। শাস্তিটা কেমন? যে আমি আল্লাহ তাআলা তাকে আত্মভোলা করে দিই, তাকে ভুলিয়ে দিই যার একটা রব আছে, একটা আল্লাহ আছে, একটা সৃষ্টিকর্তা আছে, এটা ভুলিয়ে দিই। এর জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে মনে রেখেও বেশি দিন বাঁচতে পারবে না, আবার আমাকে ভুলে গিয়েও বেশি দিন বাঁচতে পারবে না। আপনি যদি আল্লাহকে ভুলে যান, তো একটা সময় দেখা যাবে আল্লাহ আপনাকে ভুলিয়ে দিবে, আপনার মনেও পড়বে না যে আপনার একটা সৃষ্টিকর্তা আছে। এমন একটা সময় আসতে পারে। অতএব সুখের দুনিয়ায় বেশি দিন থাকবে না, দুঃখের দুনিয়ায় বেশি দিন থাকবেন না। যার জীবনে কোনোদিন সুখ দেখে নেয়, সেও মাটির নিচে চলে গিয়েছে। আবার যার জীবনে কোনোদিন দুঃখের কোনো ঘ্রাণও আসে নাই, সেও মাটির নিচে চলে গিয়েছে। দুনিয়াতে যারা অসহায়, গরিব, ফকির, মিসকিন, তারাও মাটির নিচেই চলে যায়। আবার দুনিয়াতে যারা বাদশাহ, তারাও মাটির নিচে চলে যায়। আপনি চাচা কি করতেছেন? আপনি না এইমাত্র আসরের নামাজটা পড়লেন, তো আসরের নামাজের পর কেমনি বিড়িটা ধরাই দিলেন। আপনি না মাগরিব নামাজ আদায় করলেন, মসজিদের বারান্দা থেকে একটা গালি দিলেন, আমার মনে হচ্ছে মাটির নিচের সাপও উঠে গেল। আপনি এশারের নামাজটা পড়তে দেরি, চার দোকানে বসে নর্তকী দেখতে দেরি হই না। আপনি কাকে খুশি করার জন্য এত কিছু করতেছেন? মানুষকে দেখানোর জন্য? কিয়ামতের মাঠে তো আল্লাহ তাআলা রূপ দেখানো আমল, আল্লাহ তাআলা বলে দিবে, তোমরা দুনিয়াতে যাকে দেখানোর জন্য আমল করেছো, তার কাছ থেকে তোমরা প্রতিদান নিয়ে আসো। তোমরা তো দুনিয়াতে প্রতিদান পেয়ে গেলা, তারা দেখেছে, এখন তো আমার কাছে কোনো প্রতিদান নাই, যাও আজকে তোমার বাম হাতে আমল নামা দিয়ে দিলাম। তখন খুব আফসোস করো।